মনোযোগ ময়দানে থাকতে হবে। কোথায়? ময়দানে। চিন্তা ফিকির সব বাদ দিতে হবে। এখন মনিরবার চিন্তা, ময়নার চিন্তা, মতির চিন্তা সব বাদ দিতে হবে। এখানে একজনের চিন্তায় বসতে হবে, তিনি কে? আরো আসতে কোন কি? আরো আসতে কোন কি? সব মাথার থেকে এখন জানতে হবে। কষ্ট করে আসছেন, আমিও আসছি। সময় যাতে নষ্ট না হয়, যতটুকু সময় এখানে থাকবো আল্লাহ পাক কথা বলাবেন। আমি আমাকে বলি, আমি বক্তা যেন ইখলাসের নিয়তে নিজেকে টার্গেট করে, নিজেকে সম্বোধন করে কথাগুলো বলতে পারি। আপনারা আপনাদেরকে সম্বোধন করে নিজের দিকে কথাগুলো নেবেন আমলের নিয়তে। কোন নিয়তে? জোরে বলেন, কোন নিয়তে? কানসুট করা বয়ান তো ইউটিউবে আছে, ওখান থেকে শুনবেন। কিন্তু ফেসবুকে যখন বসবেন, এখানে টার্গেট থাকতে হবে একজনকে পাওয়ার। তিনি কে? আরো জোরে বলেন। আপনারা অনেক কষ্টের মানুষ, আপনাদের ইতিহাস বলতে গেলে চোখে পানি আসে, ঠিক কিনা বলেন? 2017 সালে আপনাদের কথা কত ময়দানে যে আমি বলেছি, চোখের পানি ছেড়ে দিয়া। কারণ এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, কিছু হইলে ওটা নেটে পাওয়া যায়। কথা বলতে কিনা? নেটে আপনাদের দৃশ্যগুলো দেখে কেঁদেছি। আপনারা অনেক কষ্টের মানুষ। দেশ ত্যাগ করা, জন্মভূমি ত্যাগ করা বড় এক কঠিন ব্যাপার। তখন ঠিক না বেঠে? কষ্টের মানুষ আপনারা, কষ্ট করে এসছেন। এই কষ্টই কষ্ট না। বলে দুনিয়ার কষ্ট সহ্য করা যায়, কিন্তু আখিরাতের আযাব, কবরের আযাব সহ্য করা যায় না। দুনিয়ার সব কষ্ট যদি এক জায়গায় করা হয়, আখিরাতের 1 সেকেন্ড আযাবের সমান হবে? কথা বলেন, হবে? হবে না। এজন্য আপনারা মুজাহিদ, মুজাহিদ করনেওয়ালা আল্লাহর বান্দা, পরকার আগে মুজাহিদ করনে ওয়ালি আল্লাহর বান্দি। আমি চাই আপনারা কষ্ট করেছেন দুনিয়ার লাইনে, আখিরাতের লাইনে। এই কথা বলে কিন্তু বয়ান করতে পারবেন না, কোনো সাউন্ড দেওয়া যাবে না। সবাই খামোশ, কোনো কথা ময়দানে হবে না। এখন কথা চলবে শুধু আমার। আপনারা দুনিয়াতে কষ্ট করেনওয়ালা মানুষ। আমি চাই এই কষ্ট যাতে আপনাদের শুধু দুনিয়াতেই সীমাবদ্ধ না থাকে। দুনিয়ার কষ্ট করেছেন, একটু আখিরাতের লাইনে দুনিয়াতে মুজাহাদা করে, আখিরাতের লাইনে দুনিয়াতে কিছু কর্ম করে, কিছু ত্যাগ স্বীকার করে আল্লাহ তাআলা আপনাদেরকে কবরের বাসিন্দা বানান। বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। ভাইরা, আপনাদের এখান থেকে যাইতে হবে বহু দূরে। আমার আগামীকাল ভোলা মাহফিল, ভোলা অনেক দূর, ফেরি বরাবর হতে হবে, 4 ঘন্টা লাগবে। এজন্য বেশি সময় দিতে পারবো না। যত সময় আপনারা ধৈর্যের পরিচয় দিবেন তত সময় চলবে। যদি উঠাউটি করেন, হাত উঠবে আর নামবে না। কথা বুঝে আসছে? কষ্ট করে আসছি, ধৈর্যের পরিচয় দিবেন, যাতে আল্লাহ তাআলা ইখলাসের নিয়তে কিছু কথা আমাকে বলবার, আপনাদেরকে ধৈর্যের পরিচয় দিয়ে শুনবার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। বলেন আমিন। আরেকটু জোরে বলেন। কোনো কিছু আল্লাহ তাআলা বিনা কারণে বানায়নি। খুব
খেয়াল করবেন। দুনিয়ার মানুষ কোন একটা কাজ অহেতুক বানায় না, কথা কোন ঠিক না বেঠিক? এই কাবের একটা বানানওয়ালা আছে না নেই? কথা কোন আছে না নেই? এই কাব বানাইছে কি করার জন্য? কথা হয় না, কি করার জন্য? পানীয় দ্রব্য চা খাওয়ার জন্য, ঠিক কি না? এটা ভাত খাওয়ার জন্য বানাইছে? কতক্ষণ ভাত খাওয়ার জন্য বানাইছে? বানাইছে। এই কাগজটা যে ব্যক্তি বানাইছেন কিসের জন্য? কোনো কিছু লেখার জন্য। এই মাইকওয়ালা মাইক বানাইছেন কিসের জন্য? কথা সাপ্লাই দেওয়ার জন্য। আমি এখানে বয়ান করব, এই বয়ানটা আরো আওয়াজ বাহির বড় করিয়া আপনাদের কর্মপ্রহর পর্যন্ত পৌঁছায় দেবে, এটাই মাইকের কাজ। কথা কোন ঠিক না বেঠিক? লাইটওয়ালা লাইট বানাইছেন কিসের জন্য? এবার কিসের জন্য? আলো দেওয়ার জন্য। তাহলে লাইটের কাজ, লাইটের কাজ কি? মাইকের কাজ সাউন্ড দেওয়া, কাপের কাজ পানি পান করা, কথা কোন ঠিক না বেঠিক? ঘড়ির কাজ সময় দেখা। দুনিয়ার মানুষ কোন জিনিস বিনা কারণে বানায়নি। প্রত্যেকটা বানানোওয়ালার পিছনে একটা কারণ আছে, ওই কারণটাই ওই জিনিসের গুণ। মাইকের গুণ আওয়াজ দেওয়া, ঘড়ির গুণ সময় দেখা, সময় দেখানো, লাইটের গুণ আলো দেওয়া, কথা কোন ঠিক না বেঠিক? সব জিনিসের এক একটা উদ্দেশ্য আছে না নাই? কথা কোন আছে না নাই? এক একটা উদ্দেশ্য আছে। তদ্রূপ ভাবে দয়াময় আল্লাহ কে? কে? পৃথিবীর বুকে যত মাখলুকাত আল্লাহ বানাইছেন, যা কিছু আমার আল্লাহ বানাইছেন, একটা মাখলুকাতকে আমার আল্লাহ বিনা কারণে বানাই নাই। সুবহানাল্লাহ। অনার্থক বানান নাই। সুবহানাল্লাহ। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক বলেন, হে জমিনের মানুষেরা, আমি আল্লাহ দুনিয়ার ভিতরে কোনো একটা মাখলুকাতকে বিনা কারণে বানাই নাই। আল্লাহ তার বান্দা আকাশের দিকে তাকা, এই আকাশটা আমি আল্লাহ বিনা কারণে বানাই নাই। সূর্যের দিকে তাকা, সূর্যকে আমি আল্লাহ বিনা কারণে বানাই নাই। চন্দ্রের দিকে তাকাও, আমি আল্লাহ চন্দ্রকে বিনা কারণে বানাই নাই। তারকারাজির দিকে তাকাও, তারকারাজিকে আমার আল্লাহ বিনা কারণে বানাই নাই। এই জমিনের ভিতরে যত মাখলুকাত আমার আল্লাহ বানায়, আল্লাহ কয়, ও বান্দা, ও বান্দি, ও আমার আতরের বান্দা বান্দির দল, একটা মাখলুকাতকেও আমি আল্লাহ বিনা কারণে বানাই নাই। তবে বান্দা, তুই ব্যতীত আশরাফুল মাখলুকাত ব্যতীত, উনি আদম জাতি ব্যতীত যত মাখলুকাত আমি আল্লাহ বানাইলাম, সব মাখলুকাত আমি আল্লাহ বানাইলাম বান্দা তোর খেদমত করার জন্য। সব মাখলুক তোর গোলাম, একটা সাপ তোর গোলাম, আকাশের চন্দ্র তোর গোলাম, জমিন তোর গোলাম। এই যে আপনাদের কক্সবাজারের কত সুন্দর বঙ্গোপসাগর, ঢেউ দিয়া দিয়া আপনার
আপনাদেরকে সৌন্দর্য উপভোগ করাইতেছি। এই সরোবর, এই চন্দ্র, এই পাহাড়, এই নদী, এই বঙ্গোপসাগর, যত কিছু আমার আল্লাহ বানাইছেন, আমার আল্লাহ কয় এই সব কিছু বান্দার তোর জন্য আমি আল্লাহ বানাইলাম। আল্লাহ কয় বান্দা সব কিছু তোর জন্য আমি আল্লাহ বানাইলাম, আর তোরে বানাইলাম ফাঁকে বসে বসে বেরি টানার জন্য। খান্না বেরি সাসার বয়স 70 বছর। কয় বছর? তা দেখাও নাই। বিড়ি যখন টান দেয় 2 ঠোঁট ভাস হইয়া ভিতরে আছে না নাই? কত মজা। ছেলেদের কয় ভাত দিশান নাতিস বিড়ি ব্যবস। আমরা দিক মনে হয় নাই, আসেনি? আল্লাহ কয় বান্দা তুই বল আমি আল্লাহর আদরে, তোরে আমি আল্লাহ যত আদর করে বানাইলাম, যত মহাব্বত তুই আমি আল্লাহ বানাইলাম, এমন কোন মাখলুকাতকে আমি আল্লাহ এত মহাব্বত করে আমি আল্লাহ বানাই নাই। আমি আল্লাহ এত দরদ নিয়ে আমি আল্লাহ বানাই নাই। তোর বানানোর বেলায় আমি আল্লাহ বাধার সম্মুখীন হলাম, প্রশ্নের সম্মুখীন হলাম। ফেরেশতারা কয় ও আল্লাহ আদম বানানোর দরকার নাই। কি কয়? আদম বানানোর দরকার নাই। কি লাগবে? আপনার আনুগত্য লাগবে, আপনার দাসত্ব লাগবে। ও আল্লাহ আদম বানানোর দরকার নাই। এই আদম গুনাহ করবে, এই আদম আপনার সঙ্গে গুস্তাখি করবে, আপনার সঙ্গে নাফরমানি করবে। আমার আল্লাহ চূড়ান্ত ফয়সালা জানায় দেয়, ও ফেরেশতার দল, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ কয় আমি আল্লাহ যেটা জানি তোমরা সেইটা জানো না। আল্লাহ কয় আমি বানাবোই। আল্লাহু আকবার বল। আমার বনি আদম এত সুন্দর, সবাই আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করবে না, আমি আল্লাহর সঙ্গে বেয়াদবি করবে না। আল্লাহ পাক কোরআনে বয়ান করে বললেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয় বনি আদম ফেরেশতার দল, আমার বান্দা বান্দি আমি আল্লাহর এমন পাগল হবে, হাজার মানুষের ভিতরে এক শ্রেণীর মানুষ থাকবে, এক শ্রেণীর আমি আল্লাহর বান্দা বান্দিরা থাকবে। তাদের ঈমানের সামনে, তাদের সামনে দুনিয়ার সব নিয়ামত যদি ঢেলে দেওয়া হয়, দুনিয়ার সব চাকচিক্যময় যদি আল্লাহর বান্দার সামনে দেওয়া হয়, আল্লাহর বান্দা জীবন বিলাইয়া দিবে, আল্লাহর বান্দা সব কিছু বিসর্জন দিবে, কিন্তু আমি আল্লাহর প্রেম বিসর্জন দিবে না। এই দুনিয়াতে যারা আল্লাহর বান্দা এদের ঈমান কখনো কেনা যায়? দাম কিনা যায়? যায় না। কেন যায় না? বলে কি দিয়া কিনবা ঈমান? কত টাকা দিবা? বলে পুরা পৃথিবী দিয়া দেব। বলে দাও। আমার আল্লাহ এই ঈমানের বিনিময়ে, এই ঈমানের বিনিময়ে আমার আল্লাহ এই বান্দাকে কি দান করবে তুমি কি জানো নি? আমার নবী কয়, ও উম্মতের দল, ও আমার আদরের উম্মতেরা, আমার উম্মতের ভিতরে সবার চাইতেছে আল্লাহর বান্দা, শেষে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবেন। তাকে আমার আল্লাহ এমন
জান্নাত দান করবে রে মুসলমান, শুনে নাও। এই দুনিয়ার সমান আমার আল্লাহ সবার শেষে যেই বান্দা জান্নাতে ঢুকবে, আমার আল্লাহ ওই বান্দাকে আমার আল্লাহ এই 10 দুনিয়ার সমান আমার আল্লাহ তারে জান্নাত দান করবে। কি দিয়া কিনবা? সারা ইমানদার, এদের ইমান কিনার টাকা দুনিয়াতে কারো আছে? কখন আছে? এই জন্য দেখবেন যাদের ইমান বড় দুর্বল, এদের দুর্বল ইমান থাকার কারণে আজকে বেঈমানেরা, আজকে ইহুদিরা, আজকে খ্রিস্টান মিশনেরা আজকে চলে বলে কৌশলে আজকে সরল মনা মুসলমান যাদের ইমান বড় দুর্বল, এই দুর্বল মার্কা ইমানদারদের ইমানের ঘরে খানা দিয়া টাকার লোভ দেখাইয়া ও আল্লাহর বান্দারা বিভিন্ন কিছুর লোভ দেখাইয়া আজকে গোপনে গোপনে আমার বাংলার জমিনের মুসলমানদের ইমান কিনে নিচ্ছে ওই ইহুদিদের দালাল। কথা কম ঠিক কিনা? কিন্তু যারা জানেন আমার এই ইমানের কারণে আমার আল্লাহ এমন জান্নাত দান করবেন, সেই জান্নাত এমন জান্নাত বললে যে আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন নুজুলাম মিন গফুরির রহিম। বলে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। এমন জান্নাত আল্লাহ তোমার দান করবে যেখানে তোমার মনে চাইতে দেরি আমার আল্লাহ ওই জিনিসটা সাথে সাথে তোমার সামনে আনতে দেরি করবে না। সুবহানাল্লাহ কয় না, জোরে কয় না। এই শুধু এখন মনে মনে কয় আমার একটা 2 লাখ টাকার একটা আইফোন দরকার, আসবে নি? কথা কয় আসবে? এই 2 লাখ টাকার আইফোন কিনতে হলে বহু পরিশ্রম করা লাগবে, 2 লাখ টাকা ম্যানেজ করা লাগবে। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, যারা জান্নাতের মেহমান হবেন, যাদেরকে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দিবে, হাদিসের ভিতরে পাওয়া যায় কোন আল্লাহর জান্নাতি বান্দা আকাশ দিয়ে একটা হাজির করতে দেরি করে না। আল্লাহ আল্লাহ ইয়া মুবারক নাম है अल्लाह अल्लाह आशिकू का काम है आदिल कुदरत दारी बनु कमाल अंता हसबी अंता रब्बी दुल जलाल तुम्ही कादिर जलीलुल्लाह जहादार बाहर हाले तुम्ही मेरा निगाहदार। একটু জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় বান্দা এই ঈমানের কারণে, এই জন্য আমার আল্লাহ কয় বান্দা তোরে আমি আল্লাহ বিনা কারণে বানাই নাই, সেই কারণে আমি আল্লাহ তোরে বানাইলাম। এরে বান্দা ঘুমানোর জন্য না, খাওয়ার জন্য না, বিলাসিতা করার জন্য না, জায়গা জমি করার জন্য না, এই একটা মারার জন্য না, তার হোস্টেলে বিড়ি টানার জন্য না, মোবাইলে উলঙ্গ বেহাপনা দেখার জন্য না। আল্লাহ কয় রে বান্দা আমি আল্লাহ তোরে বানাইলাম একমাত্র আমি আল্লাহর জন্য। আল্লাহ কয় আমার জন্য মানে আমার ইবাদত করবি বান্দা, তুই আমি আল্লাহর হয়ে যাবি। ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ইবাদত নিস্তে মাকসুদ আল্লাহ। আল্লাহ কয় বান্দা
তোরে বানাইলাম আমি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কান কিসের জন্য? এখন এখানে একটা প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ তো বানাইছেন ইবাদতের জন্য, কিন্তু আমরা দুনিয়াতে খাই, ঘুমাই, লেখাপড়া করি, বাড়ি ঘর করি, গাড়ি কিনি, তাহলে এগুলো আল্লাহ তো কয় না এগুলোর জন্য বানাইছি, তাহলে এগুলো কই দেবে? ফাসিরে কেরাম এই কথার ব্যাখ্যা দিয়েছেন, ও আল্লাহর বান্দা, তুমি যখন আল্লাহ পাকের ইবাদত করবা, আল্লাহ পাকের ইবাদত ঠিক জায়গায় রাখবা, পাঁচ বেলার নামাজ ঠিক মতো আদায় করবা, হালাল হারাম বেঁচে চলবা, নিজেকে ভালো রাখবা, এগুলো মেনটেন করে তুমি যদি বাড়ি বানাও, আল্লাহর উপরে ভয় করিয়া তুমি যদি বাড়ি বানাও, আল্লাহর উপরে ভয় করিয়া আল্লাহর ইবাদত ঠিক রাখিয়া তুমি যদি গাড়িতে চড়ো, গাড়ি কেন, এগুলো পিঠা যাবে না। ইবাদত ঠিক রাখা বান্দা তুমি যা করবা ওগুলো আমার আল্লাহ ইবাদতের ভিতরে ঢোকাইয়া দিবি। এই মাহফিলের জন্য আপনারা এই যে সামিয়ানা করছেন, এই সামিয়ানা না হইলে মাহফিল হইতো না, কথা হয় না, হইতো না। এত লাইটের দরকার ছিল না, যে কোনো একটা লাইট দিলেও তো হইতো, কথা কন ঠিক না বেঠে? এত আয়োজন করা লাগতো না, কারণ মূল মাকসাদ হলো বয়ান শোনার, কথা কন ঠিক না বেঠে? বয়ান শোনার জন্য করছেন এগুলো বেথা যাবে না, এগুলো বয়ান শোনার একটা সহায়ক। বয়ানটা, বয়ানের মাকামটা, বয়ানের স্থানটা সৌন্দর্য হলে মানুষ আরামের সাথে বয়ান শুনবে, মানুষ আরামের সাথে এখানে আসবেন, বসবেন, সব কিছু এই বয়ান শোনার সহায়ক হবে, বয়ান শোনার সহযোগী হবে। ও আল্লাহর বান্দারা, তুমি ইবাদত ঠিক রাখা গাড়ি করো, বিল্ডিং করো, সব কিছু করো, এগুলো বৃথা যাবে না, ওগুলো ইবাদতের সহায়ক হিসেবে আমার আল্লাহ ওইগুলো আমার আল্লাহ ইবাদতের ভিতরে গণ্য করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই জন্য বয়ান করে বললেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, তোমার রবের চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত তোমার রবের ঘোষণা, ও বান্দা বান্দির দল শুনে নাও, আল্লাহ তা'বুদু ইবাদত করা যাবে না ইল্লা ইয়া, ইবাদত করা যাবে না কাকে? বলে আমি আল্লাহ ব্যতীত যত গায়রুল্লাহ আছে, কথা হয় না কে? ইবাদত করব এক আল্লাহ, সিজদা দিব এক আল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ, বলেন মাজার বাজার গায়রুল্লাহ, দরগা দুর্গ গায়রুল্লাহ, দরগা দুর্গ গায়রুল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ, সিজদা দেব এক আল্লাহ, সিজদা দিব না গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কয়, ও জমিনের মানুষ, তোর ইবাদত হবে একমাত্র আমি আল্লাহর জন্য। ইবাদত যদি বান্দা তুমি না করতে পারো, একই লাইনে চলার কারণে, একই জায়গা চলার কারণে, একই বাজারে বাজার করলা, একই জায়গায় তুমি হাঁটলা, হাঁটছো কি, কিন্তু বান্দা মরার পরে তোমাদেরকে ভাগ করে ফেলা হবে, কথা কোন ঠিক না বেঠিক? সূরা মুদাসসিরে এইটা আপনাদের বয়ানে শুরু করার আগে কয়েকটা আয়াতে কারিমা দেখলাম। আল্লাহ পাক মরণের পরে
দুটো ভাগ করবেন, একদল জান্নাতি আর একদল কথা হয় না, আর একদল ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর। আল্লাহ পাক বললেন, ও বান্দা বান্দিরা, হাসরের ময়দানে একদল যাবে জান্নাতে আর একদল যাবে জাহান্নামে। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আমার আল্লাহ বয়ান করে কয়, ও বান্দা বান্দিরা, দুনিয়াতে দল করিও না, অনেক দল বানাইও না। সব দলের কোনো দলনেতা থাকবে না, কোনো দলের খবর থাকবে না। মরণের বেলায় সবার পোশাক সাদা, সবাই এক রঙে রঙিন হয়ে কবরে যায়। আমি আল্লাহ এই সমস্ত মানুষকে আমি আল্লাহ দুটো ভাগ করব, এক দল যাবে জান্নাতে আর এক দল যাবে জাহান্নামে। জান্নাত থেকে জাহান্নামের দূরত্ব এত দূরত্ব, কিন্তু আমার আল্লাহ এই জান্নাতের ভিতরে জান্নাতি বাসিন্দারা দেখতে পারবে জাহান্নামকে, দেখবে ওই যে দূরে জাহান্নাম দেখা যায়। ওই জাহান্নামীদেরকে ডাক দিয়া জান্নাতি ভাই বলবেন, পরিচিত ভাই, আহারে ওই তো একটা জায়গা। আপনাদের এলাকার নাম কি? সারাবাটি লামার পাড়া না? লামার পাড়ায় একই সাথে চললাম, একই বাজারে বাজার করলাম, একই রাস্তায় চললাম। ব্যাপার কি, ওই যে একটা জাহান্নাম দেখা যায়, ওই জাহান্নামের ভিতরে একজন আল্লাহর বান্দাকে দেখলাম। ও তো আমার সাথেই চলতো, আমার সাথে মাঠে চাষবাস করতো। ব্যাপার কি, ওই বান্দা কেমন জাহান্নামে গেল, কোন কারণে জাহান্নামে গেল? ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলবেন, ও আল্লাহর বান্দা, মা সালাকাকুম ফি সাকার, ও আল্লাহর বান্দা, কোন কারণে তুমি আজকে জাহান্নামের বাসিন্দা হয়ে গেলা? আল্লাহর বান্দা এই প্রশ্ন করার পর আমার কুদরতওয়ালা আল্লাহ, আমার দয়াময় আল্লাহ, তার এই আওয়াজটাকে আমার মালিক মুহূর্তের মধ্যে ওই আওয়াজটা আমার আল্লাহ ওই জাহান্নামী আল্লাহর বান্দার কানে পৌঁছে দিবে। একটু চিল্লায় কর আল্লাহু আকবার। দুনিয়াতে আমরা তো এখান থেকে কথা বললে একটু দূরেই শোনা যায় না, কিন্তু জান্নাতের ভিতরে আমার আল্লাহ জান্নাতি মুমিনের পাওয়ার, কণ্ঠের পাওয়ার এত বাড়ায় দিবেন, বলে 70 বছর 70,000 বছর রাস্তা দূরেও যদি বান্দা কথা কয়, এখানকার কথা আমার আল্লাহ অত দূরে পৌঁছে দিবে। জোরে কর আল্লাহু আকবার। বান্দা বলবে, ও ভাই, একই সঙ্গে দুজন চললাম, আজকে কেন তুমি জাহান্নামে? মা সালাকাকুম ফি সাকার, ও আল্লাহর বান্দা, তুমি কেন জাহান্নামে? অথচ আমি তো তোমার বাড়ি কামলা দিতাম, আমি তো দুনিয়ায় বড় গরীব, আজকে তুমি কেন জাহান্নামে চলতেছো? এই কথা বলার পর আল্লাহর বান্দা ওই কথা শোনার পরে আল্লাহর বান্দা জবাব দিবেন। আমার আল্লাহ কোরআনে জবাবটা এনেছেন। আল্লাহর বান্দা ওই জাহান্নামী বান্দা ইমানদার হওয়ার পরেও, এ দেখেন, ইমানদার হওয়ার পর বান্দা জাহান্নামী। কারণ কি? বলে ইমানদার হইলেই জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর বান্দা বলবে, ও আল্লাহর বান্দা, দুনিয়াতে আমরা একই রাস্তায় চলেছি রে ভাই, একই জায়গা বাজার করেছি, কিন্তু আমার আল্লাহ আজকে কোন কারণে জাহান্নামে দিছে জানো নেই? বলে তুমি 4 কাজ করেছো, আমি 4 কাজ করি নাই। জোরে কোন কয় কাজ? আর জোরে বলেন। ইমানদার বান্দাও জাহান্নামে, ইমানদার বান্দা জান্নাতে। বলে ঈমান থাকলেই হবে না, আল্লাহর ইবাদত লাগবে না? লাগবে। কথা হয় না কে? বাবা মুসলমান,
তুমি মুসলমান, এই মুসলমানিত্ব দিয়ে আল্লাহর থেকে পার পাওয়া যাবে না। ও আল্লাহর বান্দারা, জাহান্নামী বলবে ভাই লাম নাকু মিনাল মুসাল্লিন। ও আল্লাহর বান্দা, দুনিয়াতে তুমি নামাজ পড়েছো, দুনিয়াতে তুমি আল্লাহর ইবাদত করেছো, আমি আল্লাহর বান্দা নামাজ আদায় করি নাই। কি আদায় করে নাই? আরে জোরে কর। ইমান সার্টিফিকেট থাকতে হবে না, নামাজ লাগবে না? লাগবে। আরো জোরে কর। নামাজ না পড়ে আসো যারা ঘুমায়া, তাদের জন্যে কান্দে নবী মদিনা, তাদের জন্যে কান্দে নবী মদিনা। ওই নামাজের জন্য কি মায়া তোমার লাগে না? ওহে নবী নামাজ কেনে পড়ো না? ওহে নবী নামাজ কেনে পড়ো না? আল্লাহর বান্দা জাহান্নামে বলবে রে ভাই, দুনিয়াতে আমার টাকার অভাব নাই, তুমি আমার বাড়ি কামলা দিতা। যখন মসজিদে আযান হইতো আমি তাসের আড্ডায় থাকতাম, মোবাইলের আড্ডায় থাকতাম, আমি টেলিভিশনের আড্ডায় থাকতাম, কিন্তু আমি তাকাইয়া দেখতাম তুমি আমার কাছে আইসা বলতে, হুজুর গো মসজিদে আযান হইছে, আমারে 5-10 মিনিট 15 মিনিট সময় দেন, আমি মসজিদে যাব। মসজিদে যাইয়া আল্লাহ পাকের ইবাদত করব, একটু নামাজ আদায় করব। আমি অনেক সময় তোমারে জারি মারতাম, তুমি শুনতা না, তুমি নামাজ পড়তে যাইতাম। আমার ঘরের বিবি কত বিলাসিতা করছে, কত আল্লাহর বান্দি গরিব মানুষ, কষ্টের মানুষ রে বাবা, পরের বাড়িতে কাজ করে এরপরেও এক বেলার নামাজ ছাড়ে না। আছে না নাই? কথা কও আছে না নাই? নামাজে বসে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলেন, মালিক গরিব বানাইছেন আপনি, আয় আল্লাহ গরিব বানানোর জন্য কোনো দুঃখ নাই। ও আল্লাহ, ঈমান নিয়ে যেন কবরে যাইতে পারি। কত আল্লাহর গরিব বান্দারা হাজার কষ্টে থাকার পরেও আল্লাহর বান্দারা এক বেলার নামাজ ছাড়ে না, এমন গরিব আছে না? ও যুবক, আজকে তুই নামাজ পড়ো, তোর ঘরে নামাজের, তোর ঘরে পোশাকের অভাব নাই। ও আমার আম্মা জানেরা, আজকে তুমি মোবাইলের আড্ডার কারণে তুমি নামাজ পড়ো না, তুমি তোমার সন্তানকে মসজিদে যাইতে বলো না, নামাজের তালকিন দাও না। কিন্তু আমার নবীর জামানায় ওই সাহাবী, সেদিন আমার মায়ার নবী বলছেন, ও আমার উম্মতেরা, মিফতাহুল জান্নাতিস সালাহ, সর্বপ্রথম আমার আল্লাহ নামাজের হিসাব নেবেন। আর জান্নাতে যদি যেতে চাও তাহলে জান্নাতের চাবি হইল একমাত্র নামাজ। নামাজ ছাড়া জান্নাতের চাবি পাবা না, জান্নাতে যাইতে পারবা না। নবীর জামানার এক সাহাবী এই সংবাদ শোনার পরে আমার মায়ার নবীর পিছনে নামাজ পড়তে আরম্ভ করলো। নবী আমার সালাম ফিরাইয়া দেয়, ওই
সাহাবী দেরি করে না, দৌড় দিয়ে বাড়ি চলে যায়। কিন্তু নবীর জামানার সাহাবী সালাম ফিরাইয়া বাড়ি যাইতেন না রে বাবা। কারণ আমার মায়ার নবীর চেহারার ভিতর যে কত মজা, ওই চেহারা না দেখলে সাহাবায়ে কেরাম ঠিক থাকতে পারতো না। 2 দিন 3 দিনের ক্ষুধা নিয়ে মায়ার নবীর সামনে বসতেন। পড়েছে নবীর উম্মতের দল, আমার মায়ার নবীর চেহারার ভিতরে এমন বরকত, আমার মায়ার নবীর চেহারা একবার এক পলক দেখলে সাহাবায়ে কেরামের 2-3 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। সাহাবীরা কয়, হায় রে, আমরা নামাজ পড়ে নবীর সময় দেই, এই সাহাবী দৌড় দিয়ে বাড়ি চলে যায়। কারণ কি? এক পর্যায়ে আমার নবীর কাছে ঘটনা চলে গেল। আমার মায়ার নবী কয়, ও সাহাবায়ে কেরাম, সমালোচনা করবি না, চল ওই সাহাবীর বাড়ি। নবী আমার সাহাবীর বাড়ি হাজির। আমার মায়ের নবী দরজায় আইসা ডাক দেয়, ও আল্লাহর বান্দা, আমি বিশ্ব নবী, তোর নবী, তোর ঘরের দরজায় হাজির, দরজাটা খুলে দে। নবী আমার 1 বার 2 বার 3 বার সালাম জানায়, দরজা খুলতে দেরি হলো। 4th বারে ওই সাহাবী দরজাটা খুলে ফুপাইয়া ফুপাইয়া কান্না করে। নবী আমার কয়, কেন দেরি করলি, কেন তোর চোখে পানি? ওই সাহাবী ডাক দিয়া কয়, নবী আমার বেয়াদবি ক্ষমা করে দেন, দরজাটা খুলতে বিলম্ব হয়ে গেল। নবী কয়, আমি তোর কোনো কষ্ট পাই নাই, তবে বল সালাম ফিরানোর সাথে সাথে কেন দৌড় দিয়ে বাড়ি যাও? সাহাবী ডাক দিয়া কয়, রে নবী, আমাকে আপনি ক্ষমা করবেন। ও পয়গম্বর, যেদিন থেকে আপনি বলেছেন নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, ওই দিনকে আমার স্ত্রীর সাথে আমি মশওয়ারা করলাম, এর স্ত্রী জীবন থাকতে একবেলা নামাজ ছাড়া যাবে না। কারণ আমার আল্লাহ হাসরের ময়দানে সর্বপ্রথম আমাদের হিসাব নিবেন। স্ত্রী কয়, স্বামী, আমাদের ঘরে একটা মাত্র কাপড়, আপনি কোন কাপড় পরে নবীর কাছে যাবেন, আমি কোন কাপড় পরে নামাজ পড়ব? আমি আদের দায়ের স্ত্রী, ঘরের ভিতরে গর্ত খনন করার, গর্ত খনন হয়ে গেল। ও পয়গম্বর, আমার নবী আমার, ওই গর্ত খনন করার পরে নবী আমরা এতটা গরীব, আমাদের ঘরে একটা মাত্র কাপড়, এক কাপড়ে আমরা 2 জন নামাজ আদায় করি। নবী আমার কয়, কেমনে বল? ওই সাহাবী ডাক দিয়া কয়, রে নবী আমার, যখন নামাজের সময় হয়ে যায়, আমার ওই গর্তের ভিতরে আমার স্ত্রী নাবিয়া উলঙ্গ হইয়া কাপড়টা আমার কাছে দেয়, আমি ওই কাপড়টা পরিধান করি, আমি আপনার পিছনে নামাজ আদায় করি। ও নবী আমার, নামাজ আদায় করার পরে আমার মনে পড়ে যায় আমার ঘরে আমার স্ত্রী উলঙ্গ, আমি যদি এখন তাড়াতাড়ি ঘরে না যাই আমার স্ত্রী নামাজ পড়তে পারবে না। আমি তাড়াতাড়ি বাড়ি চলে আসি, আমার কাপড়টা আমি খুলি আমার বিবির, আমার বিবি নামাজ আদায় করে। বুজুর্গ, আমরা 2 জন মিলে নামাজ আদায় করি, এক বেলার নামাজ ছাড়ি না। নবী আমার ঘটনাটা শুনিয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আমার মায়ার নবী কান্না আরম্ভ করলেন। নবী আমার কয়রে সাহাবীরা, আমার এই সাহাবী বড় গরীব, এক বেলার নামাজ ছাড়ে না। আমার মায়ার নবীর চুল পরিমাণ দেরি করে না রে মুসলমান,
ও টেকনাফের মুসলমান বরদারার আলের আম্মা জানেরা, ও আম্মা জান, তুমি নিজে নামাজ পড়ো, তোমার স্বামীরে নামাজের অর্ডার দাও। আমার মায়ার নবী সঙ্গে সঙ্গে দুটো হাত আল্লাহর কাছে তুলে দিলেন। আল্লাহর ডাক দিয়া কইলেন, মালিক ও দয়ার আল্লাহ, সেই আমার উম্মত এত গরিব হওয়ার পর, এত কষ্টে জীবন যাপন করার পর, ও আল্লাহ এক বেলার নামাজ যে আমার উম্মত ছাড়লো না, আমি নবী তোমার কাছে দোয়া করি, ও দয়ার আল্লাহ, এই উম্মত যেমন গরিব হওয়ার পর তোমার চুল পরিমাণ বলে নাই, আল্লাহ গো উম্মতটাকে তুমিও ভুলে যেও না। ও টেকনাফের মুসলমান, ইবাদত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ইবাদত করতে হবে একমাত্র কার জন্য? আর আস্তে কোন কার জন্য? ইবাদতের বেলায় দুইটা শর্ত। এক নাম্বার, ইবাদত হবে রেজা বিল খাজা, দুনিয়ার কারো সন্তুষ্টির জন্য না। ইবাদত হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন। দুই নাম্বার শর্ত, ইবাদত হইবে আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের সন্তুষ্ট অনুযায়ী। দুই নাম্বার তরিকা হলো ইবাদত হবে দুনিয়ার কোন মানুষের তরিকায় না, ইবাদত হবে মদিনাওয়ালার তরিকায়। কথা কান ঠিক না বেটি? আল্লাহ কয়, আকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ এই আয়াতের ভিতরে দুই ধরনের কথা বললেন। প্রথম নম্বর কথা, ও বান্দা বান্দির দল, ইবাদত করবে কারো না, একমাত্র কার? আরো জোরে খান, আরো জোরে খান। ইবাদত হইবে কার জন্য? ইবাদত করব কার জন্য? ইবাদতে খুশি করব কাকে? ইবাদতে খুশি করব কাকে? আল্লাহ কা বান্দা, আমার ইবাদতের বেলায় যেমন কোনো রকমের চুচরা করার সুযোগ নাই, আমি আল্লাহর ইবাদতের ভিতরে কোন ধরনের ছাড়ের যেমন সুযোগ নাই। আমার আল্লাহ কয়, বান্দা আমার ইবাদতের পর আরেকটা বিধান আমি আল্লাহ তোরে এই একই আয়াতের ভিতরে দিয়া দিলাম। কুরআনুল কারীম খুলে দেখবেন, আমার আল্লাহ কিছু কিছু আয়াত আমার আল্লাহ যুগল বিধান একই আয়াতের ভিতরে দুই বিধান নাজিল করেছেন। যেমন আমার আল্লাহ কুরআনুল কারীমের যত জায়গা বলেছেন নামাজ পড়ো, ওয়াসজুদু ওয়াবুদু, কত জায়গা আমার আল্লাহ পাক বললেন নামাজ আদায় করো, কত জায়গা আমার আল্লাহ কয় বান্দা যাকাত আদায় করো। ঠিক নি? ওলামায়ে কেরাম বলেন ঠিক নি? নামাজের পাশাপাশি যাকাতের কথা বলছেন। তদ্রূপ ভাবে আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে আমার মালিক যত জায়গায় আল্লাহ পাক বললেন, রে বান্দা আমি আল্লাহর ইবাদত কর, কত জায়গায় আমার আল্লাহ পাক বললেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার আদরের বান্দারা, ও বান্দিরা, আমি আল্লাহ তোর বাবা আর মার মাধ্যমে আমি আল্লাহ তোরে জমিনে পাঠায় দিলাম। ওরে বান্দা বান্দির দল, তুই তোর বাবা আমার সাথে ভালো ব্যবহার কর। এখন ঠিক না বুঝি? কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তাকান, শুধু অবাধ্য সন্তান, কথা বল ঠিক না বুঝি? পরতে পরতে মাকেই কষ্ট দেয়, পরতে পরতে বাবাকে কষ্ট দেয়। কিন্তু বান্দা জানে না এই মা একটা সন্তানের জন্য কি পরিমাণ ধৈর্য স্বীকার করেছে। কথা বল ঠিক না? জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। ঠিক নি? গর্বে নিয়া
একটা রাত ঘুমায় না, হাজার কষ্ট মা নির্দ্বিধায় বরণ করে নেয়। আল্লাহ পাক বলেন, বান্দা তোরে যেমন আমি আল্লাহ আদর করে বানাইছি, আর একটা আদরওয়ালা মানুষের কাছে করে দিছি, আমাকে যেরকম কখনো তুই কষ্ট দিবি না আমি আল্লাহ চাই। আমি আল্লাহ এটাও চাই যাদের মাধ্যমে তোকে আমি দুনিয়াতে পাঠাইলাম, আমাকে যেরকম ইবাদত করবি, আমাকে যেরকম খুশি রাখবি, বান্দা আমাকে খুশি রাখার পাশাপাশি তোর পিতা মাতাকে খুশি রাখ। কারণ হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোর পিতা মাতার সন্তুষ্টিতে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাব। তোর পিতা মাতা, এজন্য আল্লাহ পাক নিজের ইবাদতের পাশাপাশি আমার আল্লাহ বিধান নিয়ে আসলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, আমার আল্লাহ কয়, ও জমিনের মানুষ, মা বাবার খিদমত কর, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার কর। আল্লাহ পাক বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক বলেন, এরে জমিনের মানুষ, তোদের মধ্যে তোদের মা বাবা যদি বার্ধক্য পর্যন্ত পৌঁছে যায়, ওই মা বাবার কষ্ট দিবি না, ওই মা বাবার সঙ্গে সারি দিয়া কথা বলবি না। কারণ তোর মা বাবা যদি চুল পরিমাণ কষ্ট পায়, রে বান্দা তুই যত বড় আলেম হও, যত বড় হাজী সাহেব হও, যত বড় টাইটেল লাগাও, আমি আল্লাহর কাছে তুই ক্ষমা পাবি না। কথা কোন ঠিক না? অথচ আপনি আমি পরতে পরতে মা বাবার সঙ্গে বেয়াদবি করি। কথা কোন ঠিক না? যুবক, আজকে রাস্তায় রাস্তায় ঘুরি, অনেক জায়গায় দেখি ভালো ভালো মানুষ পাগল হয়ে গেছে, আছে না নেই? তালাশ করে দেখো, এই পাগল হওয়ার পিছনে, খারাপ হওয়ার পিছনে বড় একটা কারণ ওর মা বাবার বদদোয়া। কথা কর ঠিক না? মা বাবার বদদোয়া। আমার মা এই তো প্রায় 10-12 দিনের জন্য বাইরে হয়েছে, আসার সময় মায়ের চোখের পানি টলমল উঠেছে। মার চোখের পানিগুলো কেমন যেন চোখ থেকে বাহির হয়ে পড়ে যাবে। ফোন দিয়ে ছেলে মেয়েরাও ফোন দেয়, কিন্তু ছেলে মেয়ের কথার ভাষ্য থাকে আলাদা, মার কথার ভাষ্য থাকে আলাদা। ছেলে বলে এটা কিনছো, ওটা কিনছো, এগুলো কি কিনা হয়েছে, কিন্তু মার ভাষ্য প্রথমে ফোন দিয়ে বলে, বাবা তোর মুখটা শুকনা কেন, তুই তো মনে হয় আজকে খাও না, তুই তো মনে হয় রাত্রে ঠিক মতো ঘুমাও নাই, শরীরের আগে যত্ন কর, তারপরে মাহফিল কর। এটা মার কারবার না, মার। এই আদরের মা এই ময়দানে অনেক আছে যাদের মা কবর চলে গেছে। পৃথিবীতে যত মানুষ ধরে ভালোবাসবে, মার মতো ভালোবাসা, এই দরদওয়ালা প্রেম ভালোবাসা তুই কোথাও পাবি না। কথা বল ঠিক না? কোথাও পাবি না। স্বার্থের জন্য সবাই মহব্বত করে। মা যে কত আদরে, যাদের জীবন থেকে হারিয়ে গেছে এরা জানে মা হারানোর কষ্ট। এই চেয়ার আজকে আল্লাহ আমাকে দিয়েছেন, আমার মতো বহু আপনারা এখানে আছেন, এলেমে আমলে বড়, কিন্তু আমি আমার বুকে হাত দিয়ে বলতে পারি, আমার এই চেয়ারে বসার একমাত্র বড় কারণ, একমাত্র বড়, সবচাইতে বড় যে মাধ্যম, আমার মা এই
নামাজের চোখের পানির কারণে আল্লাহ এই পর্যন্ত এনেছে। সুবহানাল্লাহ। তুমিও বড় হতে পারবা। মায়ের থেকে দোয়া নাও। আমার মা বলতে পারে না কোনোদিন কোনো সময় আমার মাকে আমি কষ্ট দিয়েছি, আমার মা বলতে পারে না। ছোট্টবেলা থেকেই আনুগত্য বান্দা, আনুগত্য আল্লাহ পাকের তাবেদারি করার সাথে সাথে মা বাবার সামনে কখনো জারি নেই। আমার মা কোনোদিন আমাকে একটা ধমক দিয়ে কথা বলা লাগে নাই, এটা কর ওটা কর, এটা বলা লাগে নাই। সবসময় এমন কাজটা করেছি মা সন্তুষ্ট, মা গর্বের সাথে বলে আমার ছেলেকে ছোট্টবেলা থেকে একটা কাপড় করে জন্তু মারি নেই। এয়া যদি করি নাই, তোমার জীবনে তুমি যদি বড় হতে চাও, মা বাবার দোয়া লাগবে না লাগবে? তখন লাগবে না লাগবে? পৃথিবীকে তালাশ করে দেখো, খুঁজে দেখো, যারা যত বড় হয়েছে, যাদের মাকাম যত বড়, তালাশ করে দেখো ওই বান্দার পিছনে মা বাবার দোয়া আছে। কথা কর ঠিক না? ওই পিতা মাতাকে সন্তুষ্ট করো, তুমি জান্নাতের মেহমান হয়ে যাবা। আর যদি মা বাবা কষ্ট পেয়ে যায়, চুল পরিমাণ যদি মা বাবা কষ্ট পেয়ে যায়, তোমার ঠিকানা হবে জাহান্নাম। এ নবীর উম্মতেরা, এই ময়দানে অনেকে আছো যাদের মা নাই, যাদের বাবা নাই। আমার মায়ার নবী হাদিসের ভিতরে বলে, রে উম্মত, মা বাবা যদি তোর জীবন থেকে হারায় যায়, তোর মার যারা বান্ধবী বুড়া হয়ে গেছে, যারা তোর মায়ের সমবয়সী ছিল, তাদের খেদমত কর, তাদের দিকে তোর নজর দিয়া তাকা, তাদের খেদমত কর। মা বাবার খেদমতের সওয়াব আবার আল্লাহ তোর আমল নামায় দান করবে। একদিন আমার মায়ের নবী বসে আছেন সাহাবাদেরকে নিয়ে, নবী আমার মাঝে মাঝে আপনাদের দোয়া এই রমজানের পরে ঘুরে আসলাম। মক্কা থেকে প্রায় 30,000 মিল করে ওই তাই বনে গুছুতে উপর থেকে এক একটা মানুষকে কবুতরের মতো ছোট ছোট দেখা যায়। আমার মায়ার নবী মাঝে মাঝে সংবাদ দিতেন, ও আম্মা জান, দুধ মা মাঝে মাঝে আমার মায়ার নবী খবর পাঠাইতেন, ও আম্মা জান, আমার তো আপন মা নাই, আপনি যদি একটু আমার কাছে আসতেন আমি আপনার একটু দেখতাম, কারণ ওই ছোট্টবেলা আমার জন্য তো খুব কষ্ট করেন নাই। নবী আমার পাঠাইয়া দিলেন। নবী আমার সাহাবাদের নিয়ে বসে আছেন। ইতিমধ্যে একটা বৃদ্ধা মহিলা মায়ার নবীর দরবারে হাজির। নবী আমার দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরামরা অবাক হয়ে গেল, কারণ তারা তো চেনে না। নবী আমার দাঁড়াইয়া নিজের চাদর মুবারক বিছায়া দিলেন, দিয়া বললেন, আপনি বসেন। আমার মায়ার নবী দীর্ঘ সময় পর্যন্ত কথা বললেন। কথা বলার পরে বৃদ্ধা মহিলাটাকে আবার উটের উপর করে আমার মায়ার নবী চড়ায় দিলেন, সওয়ার করে দিলেন। দেখেন সাহাবায়ে কেরাম বেজার হয়ে গেছেন। এক সাহাবী ডাক দিয়া কয়, ও নবী, আমরা আপনার কাছে বসা এই মহিলাকে এমন তারাবো, সেই মহিলা আসার সঙ্গে সঙ্গে আপনি আমাদের সাথে কথাবার্তা বন্ধ করে দিলেন। নবী আমার বলেন, এই মহিলাটাকে এত দাম তার কেন, এত মান কেন? আপনার গায়ের চাদর মোবারক তার বিছানার চাদর হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। নবী আমার কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমার মায়ার নবী চোখের পানি
আয়াতগুলো পড়তে আরম্ভ হয়ে গেল। নবী আমার ডাক দিয়া কয় রে সাহাবীরা রে, তোরা আজকে আম্মা আম্মা কয়া ডাকো, আব্বা আব্বা কয়া ডাকো, কিন্তু আমার ইতিহাস কি তোরা জানো? ওই মক্কাতে একদিন এমন ছিল, আমার মাও নাই, আমার বাবাও নাই, জীবনে একটা আব্বা কয়া ডাক দিতে পারি নাই। মায়ের আদর সেই রকম আমার জীবনে ঘটে নাই। মা বাবা হারানো কি ব্যথা যাদের নাই তারাই বুঝবা। আমার মায়ের নবী কাঁদে আর বলে রে সাহাবীরা রে, এই মহিলাটাকে মিথ্যা বলিস না, এই মহিলা কিন্তু আমার সেই দুঃখের দিনের সাথে, যেদিনকে আমার কাছে দাঁড়ানোর মতো কেউ নাই, আমার মা নাই, আমার বাবা নাই। হাটের ভিতরে সব সন্তানদেরকে অন্যান্য বড় লোকেরা এসে টাকা দিয়া নিয়ে যায়, আমার যখন জিগায় বলে এর নাম কি, বলতো ওর নাম মুহাম্মদ। বলে ওর বাবাকে, বলে ওর বাবা দুনিয়াতে নাই। বলে ওর মাকে, বলে নাই। বলে বাবা মানা থাকার কারণে কেউ আমার জিগায় না, কেউ আমার দুধ খাওয়ার জন্য নেয় না। ওই কঠিন মুহূর্ত যেদিনকে কেউ আমার নেয় না রে সাহাবায়ে কেরাম, ওই দিনকে এই আমার দুধ মা স্বামী নিতে চায় না, কিন্তু আমার এই মা যখন আমারে দেখলো, স্বামী ডাক দিয়া কয় স্বামী আমার এই বাচ্চাটার দেখে আমার কেমন যেন মায়া লেগে গেল। আল্লাহু আকবার বলেন। এই বাচ্চাটাকে নাও, ওর মা নাই, ওর বাবা নাই, এই জন্য ওরে কেউ নেয় না, কিন্তু আমি ওরে নিতে চাই, আমি ওর মা হতে চাই। ওরে সাহাবীরা রে, আমার মার বাবা না থাকার কারণে আমার নিল না, কিন্তু এই মহিলা দুধমা আমার হালিমা আমার কোলের সাথে জড়াইয়া চুমু দিয়া আমার নিয়ে গেল। ওরে সাহাবায়ে কিরাম, তোরা ওরে বৃদ্ধা মহিলা বলবি না, ও কিন্তু যেন কেন মহিলা না, উনি হলেন আমার সেই দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও টেকনাফের মুসলমান, ও যুবক, আমার মায়ার নবী দুধমাকে এতটা মহব্বত করলেন, এতটা আদর করতেন, সম্মান করতেন। আমার মায়ার নবী মাঝে মাঝে কাঁদতেন, নিজের মার কথা স্মরণ করিয়া, বাবার কথা স্মরণ করিয়া। ও উম্মতের দল, আমার নবী এই জন্য বললেন, যাদের মা নাই, বাবা নাই, তোমরা আল্লাহর কাছে দোয়া করবা, ওই বাবা মার জন্য দোয়া করবা। বাবা মার দোয়া কখনো বিফল যায় না, বাবা মা সন্তানের কখনো অকল্যাণকামী হয় না। মা যদি আল্লাহর কাছে 10টা দোয়া করে, 10টার ভিতরে দেখবা মা দোয়ার ভিতরে বলে, আল্লাহ আমার সন্তানকে তুমি ফিরাইয়া দাও, আমার সন্তানকে সুস্থ করে দাও। সন্তান যদি ডাকাতো হয়, মার কাছে সন্তান সন্তানের মতো। কয়েকদিন আগে দেখলাম এক সন্তানকে ফেসবুকের ভিতরে ভিডিওটা ভাইরাল হয়েছিল, দেখছিলাম সন্তানটা কাকে জানি তা দিয়া তো পাইয়া হত্যা করেছে। আর গ্রামের লোকজন সুখিয়া তার বাড়িতে আগুন লাগায় দিছে। দেখেন নাই এই কথাটা? দেখেন নাই? অনেকে দেখছেন আগুন লাগায় দিছে। লোকজন যাইয়া ওই সন্তানকে মারবে। গর্ভধারিণী মা সন্তানকে মারতে মারতে একেবারে জমিনে শুয়াইয়া দিছে। সন্তানের গায়ে কাপড় পর্যন্ত খুলিয়া ফেলল। গর্ভধারিণী
দুঃখের মা, জনম দুঃখিনী মা ঘরের থেকে বাহির হইয়া সন্তানের উপরে ঝাঁপায় পড়ল। ডাকিয়া কয় রে এলাকাবাসী, আমার সন্তানের মারিস না, আমার মার কারণ আমি মা সহ্য করতে পারবো না, মা সহ্য করতে পারে না। এই জন্য মাসালা হলো, সন্তান কোনো কারণে যদি, আল্লাহ না করুক, সন্তান কোনো কারণে যদি ইন্তেকাল করে, ওরে সন্তানকে বাবা নিয়ে কবরে নামাইতে পারবে। বাবার হাত বড় শক্ত, বাবা কলিজার টুকরা সন্তানের কবরে নামাইতে পারবে। কিন্তু মাসালা বলে, শরীয়ত বলে, ও দুনিয়ার মানুষ, মারে ওই কবরে নামাইস না, কারণ মা যদি সন্তানের লাশ নিয়ে কবরে নামে, মা যদি সন্তানের লাশ নিয়ে কবরে নামে, ওই মার তোরা উঠাইতে পারবি না। কারণ ওই তো সেই মা, যেই মা রাত্রে ঘুমায় না। সন্তান যদি বিদেশ যায়, মায়ের ঘুম হারাম হয়ে যায়। ও যুবকেরা দেখবা, যেই মায়ের সন্তান বিদেশে, ওই মায়ের তাই ভালোভাবে পালন করতে পারে না। ঈদের দিনে মা কাঁদে, বাবা কাঁদে, কারণ কি? মা কয় রে আমার সন্তানেরা ভাইয়ের টাকায় জামা কিনে পড়বো, ভাইয়ের টাকায় মোবাইল কেন, তোর ভাইটাকে কি একটা বারের জন্য ভোট দিস? মা তাড়াতাড়ি কয় আমার সন্তানের ভোট লাগাইয়া দিয়ে আমার সন্তানের দেখব। সন্তানের না দেখিয়া আমিও মা ঈদ পালন করবো না। আম্মা জান খায় না, ভিডিও কলে আগে কলিজার টুকরা সন্তানের সাথে কথা কয়। এই জন্য শরীয়ত বলে, মা যে কত আপন, খবরদার খবরদার ওই মাকে কবরে নামায় দিস না। মা যদি কবরে নামিয়ে পড়ে, ওই মাকে তোরা টানিয়া উঠাইতে পারবি না। মা যখন চোখের সামনে সন্তানটা বাড়ি থেকে রওনা হয়ে যায়, কেমন পাগলের মতো হয়ে যায়। এই তো কয়েকদিন আগে যুবক রে মোবাইলে ওইগুলো দেখি, মারবে কত ভালোবাসা। 5 বছরের সন্তান আয়ান কান্না করতে মরে গেল, ওর মা কি পরিমাণ কাঁদলো, পাগলের মতো হয়ে গেল। অ্যাম্বুলেন্সে সন্তানের লাশ, মারে 3-4 জন মিলে ধরে রাখতে পারে না। মা ডাক দিয়ে কয়, আমি আমার সন্তানের সাথে চলে যাব, আই লাভ ইউ বলে। মা কয় বাচ্চা, তুই তো আমার কতবার মা কয়া ডাকতি। আমি কাজ করতাম, আমার স্কুল থেকে আইসা মা মা কয়া জড়াইয়া ধরতি, এখন আমার কে জড়াইয়া ধরবে? মা ঘুমাইতে পারে না, স্কুলের ড্রেস ধরে মা কাঁদে, সন্তানের পোশাক ধরে কাঁদে, সন্তানের বিছানায় শুয়ে গড়াগড়ি বেড়ে কাঁদে। এরে যুবক, এই মা যাদের দুনিয়ায় নাই, এরে যুবক, ওই মা হারানোর কষ্ট যে কত বড়। এরে আল্লাহর বান্দারা, ওই মারে কষ্ট দিয়া কবরে নামাইস না। মার জন্য দোয়া চা, মার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া কর। আমার আল্লাহ তোর দোয়া ফেরত দিবে না রে বাবা। এই জন্য আমার আল্লাহ কয়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ কয়, ও বান্দা বান্দির দল, তোমাদের ভিতরে যাদের বাবা মা বার্ধক্যে পৌঁছে গেল,
আজকে তুই বাবারে জারি দাও, মারে জারি দাও, মারে বুড়ি কও, বাবারে বুড়া কও। কোন মারে বুড়ি কও? তোর সেই মা, সেই মা নিজে না খাইয়া তোর জন্য বাসায় বাসায় রাখছে। তোর মা তোর জন্য কত কষ্ট করেছে রে বাবা। তোর বাবারে তুই বুড়ি কয়, বুড়া কয়া ডাক দাও। বাবারে মাঝে মাঝে মোবাইলে দেখি সন্তান বাবারে মারতেছে, তার গায়ে আঘাত করলি। যেই বাবা দুনিয়ার আঘাত সহ্য করিয়া ওরে বুকে আগলায়া রাখছে, সারা বাংলাদেশে দৌড়ায়। আপনারা মোহাব্বত করে কত জিনিস ভালো মন্দ খাওয়ান, এরপরে যখন বাড়ি যায় দেখি আমার মা তাড়াতাড়ি আমার স্ত্রীরে ডাক দিয়া কয়, এটা রান্না কর, ওটা রান্না কর। আমার বাজার বাড়ি আইছে, বাজার থেকে ভালো ফল দিয়া দুদিন বাড়িতে ঢুকি আমার মা কয়, আগে তুই খা। আমি তাকাইয়া দেখবো তুই আমার সন্তান, তুই ফল খাও। তুই যদি না খাও আমি তোর মা একটা ফল মুখে দেবো না। আমি ডাক্তার বলি, মা তোমার সন্তান অনেক ফল খায়। মা কয়, আমি তো দেখি না, তুই আমার জন্য যেই ফল খাচ্ছ, তুই যদি আমার সামনে খাও আমি মায়ের কলিজাটা ধরে যাবে। রে আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, এই মজমায় কে যেন আছে মায়েরকে চিরদিনের জন্য বিদায় দিয়েছ, বাবার চিরদিনের জন্য বিদায় দিয়েছ। আর মা কয়া ডাকতে পারো না। মায়ের লাশটা কান্দে করিয়া ওই কবর অন্ধকার ভয়ঙ্কর জায়গা মারে চিরদিনের জন্য রেখে আসো। ওরে আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, এই আসমান থেকে আল্লাহর থেকে রহমত ছিনিয়ে নিয়ে আসেন। দুনিয়াতে এমন কেউ নাই, একজনই রহমত নিয়ে আসেন, তিনি আর কেউ না, তিনি হইল গর্ভধারিণী মা। কথা কন ঠিক না বিধি? ওই মাকে যারা বিদায় দিয়েছ, আজকের পর থেকে মাঝে মাঝেই মার কবরের কিনারায় দাঁড়াইবে, মায়ের কাছে দোয়া চাবি, মার কবরে দাঁড়াই আল্লাহর কাছে দোয়া করবি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ উম্মতের দল, ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ নিজে দোয়া শিখাইয়া দিলেন, কারো ব্যাপারে আমার আল্লাহ দোয়া শিখায় না, কিন্তু মা বাবার জন্য আমার আল্লাহ নিজে দোয়া শিখাইয়া দেয়। ও বান্দারা, তোমার মা বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করো, ওই দোয়া করো রে মালিক, আমার মা বাবা ছোট্টবেলায় যেমন আমারে ফেলা দেয় না, আমারে তাড়ায়া দেয় না, আমার উপরে দয়া করে। আজকে আমার মা বাবা কবরে বড় অসহায়, কত মা বাবা সন্তানের দিকে চাইয়া আছে রে সন্তান, আমি কবরে বড় ভয়ঙ্কর আযাবে লিপ্ত। আল্লাহর জন্য একটু আমার জন্য দোয়া কর, একটু আমার জন্য সদকা কর, আমি তোর মা শান্তি পেয়ে যাব। ওরে যুবক, ওই মা বাবার জন্য বেশি বেশি কান্না জমা দাও। দুনিয়ার বাহাদুরি কিছুই না, দুনিয়ার রং তামাশা কিছুই না রে বাবা। ও আল্লাহর বান্দিরা, এই জন্য আমার আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহর কাছে দোয়া কর,
পর ওই সন্তানের দোয়া আমি আল্লাহ ফেরত দিব না। সেই সন্তান তার মা বাবার জন্য দোয়া করবে, যাদের আব্বা আম্মা বেঁচে আছে তোমাদের জন্য জান্নাত খোলা, জোরে কন্যা আল্লাহু আকবার। আমার কয় ওই মা বাবার দিকে নেক নজরে তাকা, যতবার তাকাইবি ততবার আমার আল্লাহ কবুল হবে, সওয়াব আমার আল্লাহ দান করবে। এরে যুবক, ওই মা বাবারে আর কষ্ট দিবি না, আর মা বাবার সঙ্গে নাফরমানি করবি না, মা বাবার সঙ্গে ধমক দিয়া কথা বলবি না, আব্বার সামনে কখনো ধমক দিয়া কথা বলবি না, গালি দিবি না, বরং যতটুকু কষ্ট করবা তোমার আব্বার জন্য করবা, আব্বাকে কষ্ট দিবা না, মা বাবার সঙ্গে গুস্তাখি করবা না, আল্লাহর সঙ্গে নাফরমানি করবা না। কারা কারা পারবা তুমি হাত আল্লাহরে দেখায়া দাও। ও দয়ার মালিক, এই ময়দানে তাকাইয়া দেখেন কে যেন আব্বা হারা মা হারা এতিম, ও আল্লাহ এতিমদের নিয়ে হাত তুলেছে। আল্লাহ গো, বিশেষ করে আল্লাহ এতিমদের হাতের দিকে তাকান, চোখের দিকে তাকান, পানিগুলো টপ টপ করে পড়তেছে। আল্লাহ, আজকে যদি ময়দানে আব্বা থাকতো, আব্বা কয়া ডাক দেওয়া যাইতো। আজকে যদি আম্মা থাকতো, আম্মা পায়া ডাক দেওয়া যাইতো। রে আল্লাহ, ওই আব্বা আম্মার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন, জোরে কোন আমিন। আপনার খাঁটি গোলাম বানায় দেন, আপনার খাঁটি গোলাম বানায় দেন, আপনার গোলাম না বানাইয়া আল্লাহ তওবা করতেছি, আর গুনাহ করব না। আল্লাহ, আজকের থেকে সব গুনাহের ব্যাপারে তওবা করলাম। আল্লাহ, অতীত জিন্দেগির গুনাহগুলি ক্ষমা করে দেন, ভবিষ্যতে আপনার খাঁটি বান্দা বান্দি হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। সবাই হাত নামায় ফেলেন, আল্লাহ আমাদের কবুল করে চলে গেল। আপনাদের কাছে আসছি, আমি আগে বলছি যে আমার অনেক দূরে মাহফিল, সময় লাগতে যাইতে, শারীরিকভাবে একটু অসুস্থ আছি। দ্বিতীয়ত সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের কবুল করেন, বলেন আমিন। দোয়া চাচ্ছি আপনারা এই সংগঠনের, বিশেষ করে ইসলামী যুব সংগঠন লামারপাড়া এইচ ব্লক এদের উদ্যোগে আয়োজিত এই মাহফিল, সবার জন্য দোয়া করবেন। এই মহাব্বতের কলিজার ভাইয়েরা আপনাদের এত সুন্দর একটা ময়দান উপহার দিয়েছে, আপনারা খুশি না বেজার? এখন খুশি না বেজার? ভবিষ্যতে এই মাহফিলটা চলবে না চলবে না? এখন চলবে না চলবে না? সহযোগিতা করছে যারা এই ময়দানে লাইট নাইট প্যান্ডেল দিয়ে যারা সহযোগিতা করেছে, প্রত্যেকের জন্য দোয়া করবেন, আল্লাহ প্রত্যেকেরই কবুল করুক, জোরে কেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা তাহহির কুলুবানা বিনুরি মারিফাতিক, আল্লাহুম্মা তাহহির কুলুবানা আন গায়রিক, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী।
তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। ও দয়ার মালিক, এই ময়দানে তাকাইয়া দেখে আপনার কত বান্দারা পর্দার আড়ালে, আপনার কত বান্দিরা আল্লাহ। আয় আল্লাহ, ঠান্ডার ভিতর আয় আল্লাহ এই বান্দারা বান্দিরা বসে আছে রে আল্লাহ, দেওয়ার মতো কিছু নাই। ও দয়াল আল্লাহ, মালিক আমরা টাকার জন্য আসি নাই, আমরা বাড়ি ঘরের জন্য আসি নাই। আয় আল্লাহ, আমরা বড় দুর্বল। আয় আল্লাহ, নফসের দুঃখায় মরিয়া কত অন্যায় করে ফেলেছি। এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। অথচ নবী বলেছেন, ও উম্মতের দল, যারা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবর এমন ভয়ঙ্কর গর্ত, দুই পাশের মাটি এত জোরে চাপ দিবে, ডান পাশের হাড্ডি গুলি ভাঙ্গিয়া বাম পাশে চলে যাবে রে আল্লাহ। বাম পাশের হাড্ডি গুলি ভাঙ্গিয়া ডান পাশে চলে যাবে। দুনিয়ার সামান্য একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না রে আল্লাহ। সূর্যের সামান্যতা সহ্য করতে পারি না রে আল্লাহ। জাহান্নামের আগুন কেমনে সইব তুমি যদি মাফ না করো। আমাদের যাওয়ার মতো কোনো জায়গা নাই। মা যদি মারে সন্তান বাবার কাছে দৌড়ায়, বাবা যদি মারে সন্তান মায়ের কাছে দৌড়ায় রে আল্লাহ। ও আল্লাহ, তুমি যদি মারো আমাদের যাওয়ার মতো কোনো জায়গা নাই রে আল্লাহ। মাফ করিয়া দাও, তাকাইয়া দেখো আমরা তোমার তিন নবীর উম্মত। আল্লাহ, তুমি যদি ভাবনা করো আমাদের যাওয়ার কোনো জায়গা নাই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগী। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। আমি বুঝি তোমারে পাইলাম না। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। তোমার পাওয়া ওসিলাতে ঘুরে আমি দেশ বিদেশে।
ওসিলাতে মাহফিলের ময়দানে করলাম বিছানা তোমার বুঝি পাইলাম না। ও আল্লাহ, ময়দানে তাকাইয়া দেখো তোমার কোন বান্দা কি চায়। আল্লাহ গো, আমি তো অন্তর জানি না, তুমি অন্তর জানি। দেখো তোমার বান্দা কি চায়। আর ময়দানে কে জানি মা গরুবা। আল্লাহ গো, যে মারে একটা নজর না দেখে সন্তান থাকতেও ভালো না, বিদেশে যাইয়া কয় মা তোমার মুখটা কতদিন আমি দেখি না। ভিডিও কলে মাও কাঁদে, সন্তানও কাঁদে। যতই দূরে যায় সন্তান আবার আসলে মারে দেখতে পায়। কিন্তু একদিন মা 5টা নতুন সাদা কাপড় পরিয়া মা ওই খাটে উঠিয়া কই জানি গেল। সন্তান কবরে নামিয়া কয় আমার মায়ের মুখের থেকে কাপড়টা সরাই, জনম দুঃখিনী মাকে তো আর কোনো দিন দেখবো না। একটু দেখার সুযোগ দেন। ইমাম সাহেব কয় না, আর দেখা যাবে না। সন্তান কয় হুজুর একটু দেখবো, আর তো দেখতে পাবো না। সন্তানের চোখের পানিগুলো মার কাপড়ে আতরের মতো লেগে যায়। সন্তান ডাক্তার মা ওঠো, মা ওঠে না, কথা কয় না। আরে কত বান্দা আছে বাবারে 3টা কাপড় পেঁচায় দিয়া আল্লাহ ওই কবরের বাড়িতে রাখিয়া দিছে। আনন্দে করে যখন সন্তান বাবার লাশটা নেয়, সন্তান বলে হুজুর আমার বাবা কত কষ্ট করছে, বাবার একটু সুখ দিতে পারলাম না, আর কারে আব্বা কয়া ডাকবো। আল্লাহ এই ময়দান কান্নার ময়দান, কয়েকজনের চোখের পানি ফেরত দিবা। সবাই কাঁদতেছে রে মালিক। আল্লাহ গো, ময়দান কবুল হয়ে যাইতেছে, আসমান ভারী হয়ে যাইতেছে। আল্লাহ ময়দান কবুল করে নাও। আব্বা মা হারাইছে, আব্বা মার কবরখানা জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, আমার মা বোনের আসছে অসংখ্য মা বোনের। আরে আল্লাহ, আমি কারো ভাইয়ের মতো, আমি কারো ছেলের মতো, আমি কারো নাতি ছেলের মতো। আল্লাহ, আমার মা বোনদের মনে কত কষ্ট, বলতেও পারে না, সইতেও পারে না। আল্লাহ, আজকে তোমার কাছে হাত তুলছে। আমি জানি না আমার কোন মা আব্বা হারাইছে, মা হারাইছে। আমি জানি না আমার কোন মা আদরের কলিজার টুকরা সন্তান হারাই আছে। সন্তান যখন বাড়ি থেকে রওনা দেয়, খাটে উঠিয়া গ্রামবাসীরা মারে ধরে রাখতে পারে না, বলে তোরা আমারে সারিয়াতে। আমার সন্তান প্রতিদিন যখন বাড়ি থেকে বাইর হয়, আমার একটা মা কয়ার ডাক দেয়। আজকে আমার সন্তানেরাও রাগ করিনি আল্লাহ,
আজকে আমার সন্তান তো একটা বার আমার ডাকলো না, মারে গ্রামবাসী করে রাখতে পারে না, পর্দানিশীল মা পাগলের মতো হয়ে যায়। আরে জানি আমার কোন মা সন্তান হারাইছে। মা নামাজে কাদের আল্লাহ যেই সন্তান আমারে মাটি দিবে, আজকে ওই সন্তান আমার সামনে চলিয়া গেল। আল্লাহ আমার মা কলিজা ছিদ্র হয়ে গেছে। আল্লাহ মাবুদের যারা আব্বা মানাই প্রত্যেকের মাফ করে দেন। আল্লাহ আমার মনের আছে, আল্লাহ তাদেরকে কবুল করে না আবেদা বানাইয়া দেন। আল্লাহ পর্দা নিশিনি বানাইয়া দেন, আপনার খাঁটি বান্দি বানাইয়া দেন। তাদের ক্লান্ত পরিশ্রম, বিশেষ করে যুবকদের আল্লাহ এই ইসলামী যুব সংগঠন নামার পাড়া এই বলে এই সংগঠনটাকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ বহু পরিশ্রম করিয়া, বহু ত্যাগ করিয়া কত যুবকেরা গানের মজমা মিলায়, কত যুবকেরা মেয়েদেরকে দিয়া নাচায়, এরা তো তা করে না। আপনার মুহাব্বতের মালিক এত সুন্দর একটা কোরআনের বাগান উপহার দিয়েছে, আল্লাহ ওদেরকে কবুল করে। আল্লাহ দিনের খাতির বানাইয়া দেন, ইলম আমলে বরকত দিয়া দেন। আয় আল্লাহ বহু উলামায়ে কেরাম আছে তাদের সামনে আমার কথা বলার কোনো যোগ্যতা নাই। আল্লাহ আলেম ওলামাদেরকে কবুল করেন, এদের ওসিলা করে আমি গুনাহগার কেউ কবুল করেন। এলাকার মুরব্বীদের কবুল করেন, অনেক অসুস্থ আছে শেফা দান করেন, প্রত্যেকের কামাই রোজগারে বরকত বাড়ায়া দেন। আল্লাহ এরা অনেক কষ্টের মানুষ, আল্লাহ জন্মভূমি সারা মানুষ, আমার নবীদের জন্মভূমি ছিল মক্কার দিকে, আমার নবী চাইতো আর চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদতো। আমার নবী বলতো, আরে রে মক্কাবাসী, যদি তোমরা আমারে তারাইয়া না দিতি আমি আমার জন্মভূমি ছাড়িয়া যাইতাম না। জন্মভূমি আলাদা মোহাব্বত, আল্লাহ এরা নিজেদের জন্মভূমি ত্যাগ করা মানুষ। কত কষ্ট করে এখানে আসছি, দয়াল মালিক আল্লাহ এই নাফ নদী সাতরায়া সাতরায়া আসছে, ওদেরকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। আল্লাহ আমি একটা কথা বলতে পারি না মালিক, ওদেরকে তুমি কবুল করে নাও, তোমার কুদরতি কোলে নিয়ে নাও। আল্লাহ তুমি ওদের আপন হয়ে যাও, ওদেরকে তোমার আপন বানাই নাও। বাংলার জমিন শান্তির জমিন বানায় দাও, হক্কানি বুজুর্গদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ সামনে ইস্তেমাকে কবুল করে দেন। কারাবন্দী উলামায়ে কেরামকে আল্লাহ আপনি চিরমুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ এলাকায় বহু বিজেপি ভাইয়েরা, প্রশাসনিক ভাইয়েরা অনেক কষ্ট করে আসার সময় প্রশাসনিক দোয়াও চাইছে, আল্লাহ রাত নাই দিন নাই কত কষ্ট করে আল্লাহ আমার প্রশাসনিক ভাইয়েরা, বিজিবি ভাইয়েরা, আল্লাহ এদের মেহনত কবুল করে নেন। আয় আল্লাহ হালাল রুজির মধ্যে বরকত বাড়ায়া দেন। মায়ান নবীর ওসিলা করিয়া দোয়া মুনাজাত কবুল করে নেন। আয় আল্লাহ আমি গুনাহগার, আমার কোনো যোগ্যতা নাই। আয় আল্লাহ ইলম আমলে বরকত বাড়ায়া দেন, কণ্ঠের ভিতরে রুহানিয়াত দান করেন। আয় আল্লাহ বহু কষ্ট করে মাদ্রাসা দিয়েছি, কবুল করেন। আয় আল্লাহ ছাত্র শিক্ষকের মেহনত কবুল করে নেন। আল্লাহ চলার পথে নিরাপত্তা দান করেন। আল্লাহ ড্রাইভার সফর সঙ্গী সবাইকে কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা
على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله খারাপ করে কোনো তুলে তাড়াতাড়ি আমার